মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই পুরো বিষয়টা না আমার মাথায় ঢুকছে না। রুদ্রদা কি করে জানতে পারলো যে ধানুর সাথে আরেকজন মেয়ে হয়েছিল মেজো জেঠির? এটা তো আমরা কেউই জানতাম না। এই রে, এবার নিশ্চয় ওরা আমাকে সন্দেহ করবে। দিভাই যখন প্রশ্নটা করলো তখন প্রথম আমরা বিষয়টা শুনলাম। হয়তো রুদ্রদা ওর কোনো সোর্স লাগিয়ে এই গোটা বিষয়টাকে আগে থেকে জেনে গেছে। ও যদি আগে থেকে জানবে তাহলে এই খবরটাকে এনক্যাশ করতে এত সময় কেন লাগাবে? এই সুযোগটা তোর আগেই নেওয়া উচিত ছিল না? কারণে ফুলকি বিরু বাদশার মেয়ে এই নাটকটা করা তো দরকার ছিল না। আমার আর ফুলকির মধ্যে দূরত্ব সৃষ্টি করাই যদি ও টার্গেট হয়ে থাকবে তাহলে তাহলে এত বড় একটা খবর ওর অনেক আগেই ইউজ করা উচিত ছিল, তাই নয় কি? এতদিন ওয়েট করতো না। না না, ও খবরটা আগে নয়, আমার মনে হচ্ছে এটা রুদ্র আমাদের সঙ্গেই জেনেছে। কেউ শুনছে নাকি? ছায়াটা কার? আমি একটা কথা ভাবছি আর বোঝার চেষ্টা করছি। এই যে ডিএনএ টেস্টটা করা হবে মেজো জেঠি আর ফুলকির, এটা তো এবারের কিছু লোক জানতো। তারপর তোরা যে ফাঁদটা পাতলি কিওর ল্যাবে, এই বাড়িতেই ধানু সেটা কায়দা করে বলল। তাহলে কে রুদ্রদার কানে এবারে সব কথাগুলো তুলছে? ঈশিতা দিদি, বাইরে দাঁড়িয়ে কথা কেন শুনছো? ভেতরে এসো। এই তো আমি এটাই ভাবছিলাম। ঈশিতা, রুদ্রদাকে এবারে সব কথা তুমি বলেছো নিশ্চয়ই? আমি জানতাম। সংশোধনাগার থেকে ফিরে তুমি এই বাড়িতে এলে, এর পেছনে কোনো না কোনো তো উদ্দেশ্য থাকবেই, কোনো কারণ, তাই না? তমাল, এই বাড়িতে যা হবে তার জন্য কি আমাকে সন্দেহ করা হবে শুধুমাত্র আমি ফিরে এসেছি বলে? আচ্ছা, একটা কথা বলো, যেই লোকটা সবার উপস্থিতিতে এই বাড়িতে একটা ডেড বডি ঢুকিয়ে দিয়ে লাবতীকে ফাঁসিয়ে দিতে পারে, তোমাদের মনে হয় না যে সেই লোকটা যা খুশি তাই করতে পারে? আমি না বিশ্বাস করতে পারছি না তোমাকে। ঈশিতা দিদি, তুমি এই ঘরে কি করছো? ঈশিতা দিদি, তুমি ধানু দিদির অনুপস্থিতিতে ওর ঘরে কেন ঢুকেছিলে? মাথার চুলের নমুনা নিতে? তুমি আমাকে সন্দেহ করছো? আচ্ছা, আমি তো তোমাদেরকে তথাদার ইনফরমেশনটা দিয়েছিলাম, তারপরেও মনে হয় যে আমি রুদ্রদাকে... এনিওয়ে, ঈশিতাই যে রুদ্রকে খবর দিচ্ছে এর কোনো কংক্রিট প্রমাণ যখন আমাদের কাছে নেই, তখন টেকনিক্যালি আমরা ঈশিতাকে অ্যাকিউজ করতে পারি না। তাছাড়া বরং আমরা রুদ্রর বিরুদ্ধে কংক্রিট প্রমাণ জোগাড় করার ব্যবস্থা করি। বেশি দেরি করলে হবে না, যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ জোগাড় করতে হবে জামাইবাবুর বিরুদ্ধে। চুনোপুটিদের ধরে লাভ নেই, একেবারে রাঘব বোয়ালকেই শেষ করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।